সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেষ সেশনে 4 উইকেট হারানোয় আক্ষেপে পড়ছে বাংলাদেশ। অন্তত 3 উইকেট বেশি হারিয়েছে টাইগার, দাবি সালমান ইসলামের। প্রথম ইনিংসে 100-র বেশি রান লিড নেওয়ার লক্ষ্য স্বাগতিকদের। আমাদের খেলা যেরকম আমরা ভালোর দিকে ছিলাম, তো আমার কাছে মনে হয় 3টা উইকেট একটু বেশি হয়ে গেছে, বা আমরা হয়তো বা যদি ওই উইকেটগুলো না হইতো তাহলে অবশ্যই আমরা 100 রান প্লাস লিডে থাকতাম। পরিবর্তিত পরিস্থিতির পরও ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আবাহনী পূর্ণ করল হ্যাট্রিক। টানা তৃতীয় আর সব মিলে 24তম শিরোপা আকাশী নীলদের। মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারালো 6 উইকেটে। কোচ হান্নান সরকারের কাছেও এবারে ট্রফিটা বিশেষ কিছু। একটা সিজন গেছে আবাহনীর, এবং আবাহনীর সময় বদলেছে, বাজেটও কমেছে, কমেনি শিরোপা জয়ের নেশা। ঢাকা লিগে অব্যাহত আবাহনীর শ্রেষ্ঠত্ব। টানা তৃতীয় আর সব মিলে 24তম ট্রফি ঘরে তুলল আকাশী নীল। সুসময়ও কাজে লাগাতে পারল না মোহামেডান। বিতর্ক সঙ্গী করে সাদা কালোদের রঙিন ট্রফির জন্য বাড়ল অপেক্ষা। হতাশার ছাপ মাহমুদুল্লাহ কাণ্ডে। ম্যাচ শেষে গ্যালারিতে থাকা নিজ দলের ক্ষুব্ধ সমর্থকদের দিকে তেড়ে গিয়েছিলেন। মাহমুদুল্লাহ আরিফুলের 50-র পরও 240 রানের বেশি তুলতে পারেনি মোহামেডান। 108 রানে 4 উইকেট হারানো আবাহনীকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক সৈকত ও মোহাম্মদ মিঠুন। আকাশী নীল জার্সিতে 9 শিরোপা জেতা মোসাদ্দেকের কাছে এবারেরটা একটু আলাদা। বাজেট স্বল্পতায় অনেকে ক্লাব ছেড়ে গেলেও সৈকতের আস্থার নাম আবাহনী। আসলে আমাদের পরিস্থিতি সবকিছু মিলে যখন আমরা টিম করাটা কষ্ট হয়ে যাচ্ছিল, ওই সময়টাতে আমি ওই ডেডিকেশনটা আমার ছিল যে আমি আবাহনীতেই খেলবো, এবং শেষ পর্যন্ত খেলতে পেরেছি। টিম ম্যানেজমেন্টকে খুবই ধন্যবাদ, তারা আমাকে রাখতে পেরেছে। মাস্টার মাইন্ড হান্নান সরকার হেড কোচ হয়েই বাজিমাত। আবাহনীকে ঘিরে অতীতের সমালোচনা ও বিতর্ক থাকলেও ভিন্ন প্রেক্ষাপটে জেতা শিরোপাটা তার কাছে বিশেষ। মাঠের ক্রিকেট ভালো খেলে যে চ্যাম্পিয়নশিপ অর্জন করা যায়, সেটা একটা বড় তৃপ্তি অন্তরে কাজ করে এবং ইমোশনে কাজ করে। আমার মনে হয় এবারে আবাহনীর সেই চ্যাম্পিয়নশিপটা সেই ধরনের একটা বিষয় কাজ করছে। ব্যক্তিগত অর্জনেও আকাশী নীলদের দাপট। মোসাদ্দেকের সমান 30 উইকেট তোলেন রাকিবুল হাসান। 798 রান পারভেজ ইমনের ব্যাটে। নিজেদের পারফরমেন্সে তারা অনুপ্রাণিত। আমার কাজ হলো পারফরমেন্স করা, আমি পারফরমেন্স করে যাচ্ছি। আর হাই সুইটে করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। এটা আমার সামনের যে খেলাগুলো সেগুলোতে আমার অনেক বুস্ট করবে আরো ভালো করতে। 800 রান হয়তো 2 রান বাকি ছিল, সো এটার আফসোস আমার থাকবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন হলে এই জিনিসটা হচ্ছিল সবচেয়ে বেশি বুস্ট আপ। উইকেটের সংখ্যা আরও বেশি হতে পারতো, ব্যাটিংয়ের সুযোগ পেলে আরও বেশি রান করতে পারতাম। তো হ্যাপির ক্যারিয়ারে যখন আপনি ক্রিকেট খেলবেন, হ্যাপিনেসটা এত তাড়াতাড়ি আসা উচিত না। সামনে বিসিবি যে ম্যাচগুলো আমাকে দিবে, খেলার সুযোগ করবে, ওগুলোতে ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। এই পারফর্মাররা এবার আরও বড় সুযোগের অপেক্ষায়। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য আবাহনী ক্রিকেটারদের। সেরা ব্যাটার হয়েছেন এনামুল হক বিজয়, 874 রান করেছেন তিনি। সেরা বোলার রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন, দুজনের শিকার 30 উইকেট। সেরা অলরাউন্ডার আবাহনী অধিনায়ক মোসাদ্দেক, 30 উইকেটের বাইরে রান করেছেন 487। চ্যাম্পিয়ন আবাহনীর 15 লাখ টাকা আর রানার্স আপ মোহামেডান পেয়েছে 13.5 লাখ টাকা। লিগ শিরোপা জিততে না পারার আক্ষেপে মেজাজ হারিয়েছেন মোহামেডানের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ। তেড়ে যান দর্শকদের দিকে। গ্যালারিতে হট্টগোল, যেখানে কেন্দ্রে মাহমুদুল্লাহ রিয়াদ। ক্লিন ইমেজের ক্রিকেটার হিসেবে যার সুনাম আছে। অনেকেই ভাবতে পারেন ঝামেলার মধ্যস্থতা করতে হাজির সিনিয়র ক্রিকেটার, কিন্তু এদিন তিনি তার মেজাজের বাঁধ ভাঙলেন। দেখালেন রকচটা ইমেজ, জড়িয়ে পড়লেন দর্শকের সঙ্গে ঝামেলায়। দর্শকরাই যেন বড় শত্রু ক্রিকেটারদের। অস্থির সমাজে একে অপরের প্রতিপক্ষ। কয়েক মিনিটের মধ্যে অবশ্য পরিস্থিতি শান্ত হয়েছে। সতীর্থ আর কর্মকর্তারা মিলে থামান মাহমুদুল্লাহকে। ঘটনার শুরু থেকে প্রত্যক্ষদর্শী মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। আমরা যখন ব্যাক করতেছিলাম ড্রেসিং রুমে, তখন মাহমুদুল্লাহ ঢুকতেছিল। ওই টাইমে একটা ছেলে আমার বলছে, আপনার এই মোহামেডানের অফিসিয়াল সব ভুয়া। মাহমুদুল্লাহ শুনছে খালি ভুয়া, ওই জন্য রিঅ্যাক্ট করছে। ও বুঝে নাই জিনিসটা যে আমাকে বলা হয়েছে আর কিছুটা। সেই দর্শকের নাম মোহাম্মদ নাদিম, যিনি নিজেও ফেসবুকে পোস্ট করে বিস্তারিত ঘটনা তুলে ধরেছেন। মোহামেডান ম্যানেজারের দাবি, সমর্থককে মারতে নয়, ভুয়া বলার কারণ জিজ্ঞেস করতে চেয়েছিলেন রিয়াদ। রিয়াদ রেগে গেছিল এই আর কি ছিল। ওরা জিজ্ঞেস করতে যে মারতে তো যাই না, জিজ্ঞেস করতে যে ভাই ভুয়া কেন বলছেন, এই কথা জিজ্ঞেস করতে গিয়েছিল আর কিছু না।
50 করে দলকে চ্যাম্পিয়ন করতে না পারার আক্ষেপে এমনিতেই পড়েছেন মাহমুদুল্লাহ। এর আগে সাকিব থেকে তামিম, মুশফিক, সাব্বির, নাসিরদের সবাই ঘরোয়া ক্রিকেটে দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। এবার ফেডারেশন কাপ ফুটবলের খবর। পারল না আবাহনী। 10 জনের দল নিয়েও চতুর্থবার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আকাশী নীলদের টাই ব্রেকে 5-3 গোলে হারিয়েছে ভ্যালেরিও তিতার দল। 1-1 সমতায় শুরু হওয়া ম্যাচের অতিরিক্ত সময়েরও বাকি 15 মিনিটে কোনো গোল হয়নি। ময়মনসিংহ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। নাটকীয় ফাইনালের শেষটাও নাটকীয়তায় ভরা। মিরাজুল ইসলামের শট আটকে জয় উল্লাসে মাতে বসুন্ধরা কিংস। তবে শটের আগে নিয়ম বহির্ভূতভাবে কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ জায়গা পরিবর্তন করায় পুনরায় শটের সিদ্ধান্ত দেন রেফারি সাইমন হাসান। মাঠে ঢুকে হলুদ কার্ড দেখেন দলটির গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। দুদিন ধরে চলা ম্যাচে 1 লাল আর 15 হলুদ কার্ড। পুনরায় শট নিয়ে জাল খুঁজে নিয়েছেন মিরাজ। শিরোপা লড়াইয়ে আরও কিছুক্ষণ টিকে থাকে আবাহনী, কিন্তু পঞ্চম শটে সফল ব্রাজিলিয়ান ডেসিয়েল। ফেডারেশন কাপে নিজেদের পঞ্চম ফাইনালে চতুর্থ শিরোপা উৎসব বসুন্ধরা কিংসের। মঙ্গলবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের বাকি 15 মিনিটে গোল হয়নি। তবে ওই সময়টাই হলুদ কার্ড দেখেছেন দুই ক্লাবের 4 ফুটবলার। 1-1 সমতা থেকে পেনাল্টি শুটআউটে গড়ায় ফাইনাল। কোয়ালিফায়ার 1-এ শ্রাবণকে উঠিয়ে জিকোকে নামিয়েছিলেন কোচ। ফাইনালে শ্রাবণে আস্থা রাখেন তিতা, যার প্রতিদান দিয়ে আটকে দেন আবাহনীর এমেকা ওকবার শট। সেটাই ব্যবধান করে দিয়েছে। ম্যাচ সেরা শ্রাবণ, তবে আসর সেরা গোলরক্ষক আবাহনীর মিতুল মার্মা। আমরা প্রিপারেশন নিয়ে আসছিলাম যে খেলা ট্রাইব্রেকারে যেতে পারে, তো ওইরকমভাবে কোচের ট্যাকটিক্স অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ কোচের ট্যাকটিক্স অনুযায়ী আমরা সফল হয়েছি। ফেড কাপের সেরা ফুটবলার কিংস অধিনায়ক তপু বর্মন। মৌসুমে লিগ শিরোপা প্রায় হাতছাড়া হওয়া কিংসের দ্বিতীয় ট্রফি এটি। আবাহনীর আক্ষেপ দ্বিতীয় দিনে ফাইনাল গড়ানো। লাস্ট যে দিন আমরা ম্যাচটা খেলেছি হয়তোবা আলোর কারণে বাকি 15 মিনিট হয় নাই, তো ওই দিন খেললে হয়তোবা কিছুটা অ্যাডভান্টেজ আরও ভালো থাকতো। টার্গেট ছিল এবার ট্রেবল, কিন্তু আমরা সেটা পারি নাই। অ্যাকচুয়ালি এটা স্বাভাবিক, একটা সিজনে একটা ট্রফি আপনি হারাইতেই পারেন। শুক্রবার কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগ ম্যাচে আবারও এই দুই দলই মুখোমুখি হবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ময়মনসিংহ। বিসিবিতে তামিম ইকবাল খানকে দেখতে চান বিসিবি পরিচালক মঞ্জুর আলম, যিনি নিজেও চট্টগ্রামের প্রতিনিধি। তার দাবি, বোর্ডে সাবেক ক্রিকেটারের অন্তর্ভুক্তি ভিন্ন মাত্রা যোগ করবে। হোম অফ ক্রিকেটে ভিন্ন রূপে তামিম ইকবালের দেখা মিলেছে গত কমাসে। ক্রীড়া উপদেষ্টার সাথে বা ক্রিকেটারদের প্রতিবাদের নেতৃত্বে সাবেক অধিনায়কের উপস্থিতি সামনে এনেছে বোর্ড পরিচালনায় তার আগ্রহের বিষয়টি। অক্টোবর পর্যন্ত ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ। আগেভাগেই নির্বাচনের কথা ভাবছেন সভাপতি। সে নির্বাচনে তামিম ইকবালকে চাওয়া বিসিবি পরিচালক মঞ্জুর আলমের। আমি অবশ্যই তামিমকে স্বাগত জানাবো। তার মতো একজন লেজেন্ডারি প্লেয়ার বলেন, সে ডেফিনেটলি তার বোর্ডকে দেওয়ার মতো অনেক কিছুই আছে। বিসিবির অর্থ কেলেঙ্কারি নিয়ে সাম্প্রতিক আলোচনায় সভাপতির পক্ষে তিনি। মিডিয়াতে কিছু ভুল তথ্য এসছে, যতটুকু দেখেছি নিশ্চিতভাবে বলতে পারি এখান থেকে অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই, কখনো ছিল না, এখনো নেই। বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট দিয়ে নতুন নামে যাত্রা শুরু হয়েছে সাগরিকার। নাম বদলে এখন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। 1 মাস আগে প্রজ্ঞাপন হলেও মূল ফটক ছাড়া নাম বদলের ছোঁয়া নেই। এই নির্দেশনাটা আমরা খুব বেশি দিন হয়নি পেয়েছি। সাগর, চ্যানেল 24, চট্টগ্রাম। শেষ করবে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।